হচ্ছে আরেকটি ফেরা দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের সাথে এই ফেরার ইংলিশ প্লাস হচ্ছে বাংলা অর্থটা শেয়ার করব। ল্যাঙ্গুয়েজ ফোকাস। এভরিডে, প্রতিদিন উই টক টু মেনি পিপল, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি। এভরিডে উই টক, আমরা কথা বলি টু মেনি পিপল, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি। সাম অফ দেম, সাম অফ দেম তাদের মধ্যে কেউ বা কেউ কেউ আর ভেরি ক্লোজ, আর ভেরি ক্লোজ, ক্লোজ মানে কি কাছাকাছি, একেবারে নিকটাত্মীয়, লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি, বাট তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে আমাদের একেবারে খুব কাছাকাছি, যেমন হচ্ছে আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মতো, সেটা বোঝানো হয়েছে। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ, উই হ্যাভ আমাদের আছে, অ্যান একটি ইনফর্মাল মানে কি অনানুষ্ঠানিক বা হচ্ছে ঘরোয়া, আমরা যেটা লোকালি বলে থাকি, বাড়িতে আমরা যেই ভাষাটা ব্যবহার করে থাকি ঘরের মানুষের সাথে বন্ধু বান্ধবদের সাথে, সেটা হচ্ছে ইনফর্মাল। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ, আমাদের হচ্ছে একটা অনানুষ্ঠানিক ঘরোয়া সম্পর্ক আছে। রিলেশনশিপ মানে কি সম্পর্ক। উইথ দ্যাম তাদের সাথে, কাদের সাথে, এই যে একটু আগে যে বলছে তাদের মধ্যে কেউ কেউ আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মতো, সেটা বলা হয়েছে। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে হচ্ছে আমাদের একটা অনানুষ্ঠানিক বা ঘরোয়া সম্পর্ক আছে, রিলেশন আছে। অলসো এছাড়াও, অলসো তো এছাড়াও, তাছাড়াও, সাম অফ দেম তাদের মধ্যে কেউ কেউ আর নট সো ক্লোজ টু আস, আর নট সো ক্লোজ খুব নিকট আত্মীয় না, খুব ঘনিষ্ঠ না, খুব কাছাকাছি না, টু আস আমাদের মধ্যে, এবং তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা আমাদের খুব নিকট আত্মীয় না, খুব কাছাকাছি না, খুব ঘনিষ্ঠ না, সেটা বোঝানো হয়েছে। এক্সাম্পল, আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক, অ্যান্ড সাম অফ দেম এবং তাদের মধ্যে কেউ কেউ, কুড বি আওয়ার, ক্যান থেকে কুড, কুড মানে কি হতে পারে, কুড বি আওয়ার আমাদের হতে পারে, নিউ অ্যাকুয়েন্টান্সেস, অ্যাকুয়েন্টান্সেস মানে কি পরিচিত, এবং তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে আমাদের কাছে নতুন পরিচিত। মানে আমরা যে প্রতিদিন বিভিন্ন মানুষের সাথে কথা বলি, কিছু মানুষ হচ্ছে আমাদের একেবারে ক্লোজ, আমাদের পরিবার কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মতো, আবার কিছু মানুষ আছে তারা আমাদের নিকট আত্মীয় না, আমাদের ক্লোজ না, আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের মতো না, সেটা বোঝানো হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ হতে পারে আমাদের কাছে নতুন পরিচিত, নিউ অ্যাকুয়েন্টান্সেস, নিউ অ্যাকুয়েন্টান্সেস নতুন পরিচিত। উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ আমাদের একটা আনুষ্ঠানিক সম্পর্ক আছে, উইথ দ্যাম তাদের সাথে। উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম তাদের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক সম্পর্ক আছে। হোয়াই, হোয়াইল মানে কি যখন, হোয়াইল মানে যখন, টকিং টু ক্লোজ ওয়ান্স যখন হচ্ছে আমরা একেবারে নিকট আত্মীয় কাছাকাছি মানুষের সাথে কথা বলি। টকিং টু ক্লোজ ওয়ান্স যখন আমরা একেবারে কাছাকাছি মানুষের সাথে কথা বলি। উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা তখন ইনফর্মাল, আমরা হচ্ছে ঘরোয়া ভাষা, অনানুষ্ঠানিক ভাষা, যেটা হচ্ছে আমরা অফিসিয়ালি ব্যবহার করি না, অপরিচিত মানুষের সাথে ব্যবহার করতে পারি না, বলতে পারি না। সো ওই ভাষাটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে যাদের সাথে কথা বলতে পারি, বন্ধু বান্ধব, পরিবার সদস্য, কাছাকাছি মানুষদের সাথে আমরা ইনফর্মাল ভাষাটা ব্যবহার করতে পারি। অ্যান্ড যখন হোয়াইল টকিং টু ক্লোজ ওয়ান্স উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ যখন আমরা হচ্ছে একেবারে কাছাকাছি ঘনিষ্ঠ মানুষের সাথে কথা বলি, তখন হচ্ছে আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা ভাষাটা ব্যবহার করি। অ্যান্ড এবং হোয়াইল টকিং টু আননোন, while talking to unknown যখন আমরা অপরিচিত মানুষের সাথে কথা বলি, or elderly people অথবা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক মানুষের সাথে কথা বলি, we usually আমরা সচরাচর বা সাধারণত ইউজ ব্যবহার করি ফর্মাল ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিক ভাষা, অফিসিয়াল ভাষা। তার মানে এখানে মূল যে থিমটা, আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলি, তো যারা হচ্ছে আমাদের একেবারে ক্লোজ, আমাদের ঘরের মানুষ অথবা বন্ধু বান্ধব, যারা একেবারে নিকট আত্মীয়, তাদের সাথে হচ্ছে আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। আর যারা হচ্ছে আমরা অপরিচিত মানুষ, যারা হচ্ছে আমরা অন্য অপরিচিত মানুষের সাথে কথা বলি প্রতিনিয়ত বিভিন্ন সময়, সো আমরা হচ্ছে তাদের সাথে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা বা আনুষ্ঠানিক ভাষাটা, অফিসিয়াল ভাষাটা আমরা ব্যবহার করে থাকি। এখানে মূলত হচ্ছে
এই বিষয়টাই আসলে অবতারণ করা হয়েছে। সো খুবই চমৎকার একটি ইংলিশের প্যারা, একেবারে খুব বোঝার মতো। ইংলিশগুলো আসলে বুঝে বুঝে পড়লে আমরা গ্রামারের অনেকগুলো বিষয় বুঝতে পারবো। আশা করি এভাবে ইংলিশ শিখলে আপনি আমি প্রত্যেকেই হচ্ছে ইংলিশের উপর এক ভালো দক্ষতা অর্জন করতে সক্ষম হব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সো যারা হচ্ছে একেবারে নিয়লি ভিডিওটি দেখবেন তারা হচ্ছে আমার আইডিটা ফলো করবেন, লাইক ফলো সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করবেন। সবার জাস্ট সাপোর্টটা চাচ্ছি সব দিক থেকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, কিপ অল টেক কেয়ার।